গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা একদম মেঘলা ওয়েদার ছিল, একদম বৃষ্টি হওয়ার মতো। ভালো বৃষ্টি হয়েছে। আগের দিনে ওয়েদারটা খুবই ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ছিল। আজকে যে বানানটা করব, আমি এর আগেও সেই বানানটা করেছি, যেটা তোমরা জানো। এই যে গরম পড়েছে, বিবর্ষ গরম, সেই গরমেও কিন্তু আমাদের এই প্রাণায়ামের মাধ্যমে শরীর ঠান্ডা রাখা যায়। আমরা চেষ্টা করলে কিন্তু প্রতিদিন যদি প্রাণায়াম ব্যায়ামটা প্রতিদিন যদি আমাদের জীবনের সঙ্গে জড়িত করে নেই ওতপ্রোতভাবে, তাহলে কিন্তু আমরা অবশ্যই শরীর ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলা উঠে প্রাণায়াম করতে। সকালে যদি করতে না পারেন, যে কোনো সময় আপনি করলেন, অন্তত পক্ষে খাওয়া 3 থেকে 4 ঘন্টা বাদে। আমি আগে অনেকবার বলেছি, এবারেও বলছি, এখনো বলছি, আপনারা কিন্তু অবশ্যই করে প্রাণায়াম করবেন। এখন আমি যে প্রাণায়ামটা করব সেটা হচ্ছে শরীর ঠান্ডা রাখা, যেটা আমি আগেই বললাম। শরীর ঠান্ডা আমরা কিন্তু প্রাণায়ামের মধ্যে রাখতে পারি। এটা হচ্ছে শরীর ঠান্ডা রাখার একটা প্রাণায়াম। কিভাবে করব? প্রথমে আমরা কিন্তু দাঁতগুলো এরকম করে নিই, প্রথমে এরকম করে একটু ঢেকটা গিলে নিয়ে তারপরে মুখ দিয়ে সেটাকে, সেই ধোঁয়াটাকে বার করব, যেটা আমরা গিললাম। এটা যদি দিনে অন্তত পক্ষে 10 থেকে 12 বার অন্তত পক্ষে করবে, কম করে হলেও 10 থেকে 12 বার। দাঁতটাকে এরকম করে নিয়ে ভিতর দিকে টানবে, এই যে, তারপরে একটু গিলবে, গিলে নিয়ে তারপরে মুখ দিয়ে ছাড়বে। এটা করলে কি হবে, শরীরের ভিতরে যে আমাদের গরমটা, সেই গরমটা কিন্তু অনেকটা ঠান্ডা অনুভব করতে পারবে। এরকম ঠান্ডা অনুভব করা আরো অনেকগুলো প্রাণায়াম আছে, যেগুলো আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। তোমরা অবশ্যই কিন্তু দেখে নিয়ে, শিখে নিয়ে বাড়িতে করবে। যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই করে কিন্তু আমার যে ব্লগের নিচে এখানে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই করে জানাবে, তোমাদের কিছু জানার থাকলে, যেটা আমি অবশ্যই করে তোমাদের জানিয়ে দেবো কোনটা কিভাবে তোমাদের করতে হবে। আর এই সমস্ত ব্যায়াম করার জন্য এই যে আমাদের যে মুদ্রা, অবশ্যই করে এই মুদ্রাটা কিন্তু আমাদের অবশ্যই করে ধরবে। আরও অনেক রকম মুদ্রা আছে, স্পন্ডিলাইটিসের মুদ্রা আছে, আমরা যে ঘন ঘন টয়লেট করি সেই মুদ্রা আছে, কিন্তু সেটা আমরা বন্ধ করার জন্য, যে ঘন ঘন অনেকে টয়লেট করে, সেটা কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় এই মুদ্রাটা ধরলে। তাই তোমরা সবসময় চেষ্টা করবে এই মুদ্রা ধরে সমস্ত কিছু প্রাণায়াম ব্যায়াম করে। মুদ্রা না ধরে কিন্তু এমনি হাত ছেড়ে বসে প্রাণায়াম ব্যায়াম কখনোই করবে না। প্রাণায়াম ব্যায়াম করার সময় মুদ্রা ধরে নিয়ে তারপরে প্রাণায়াম ব্যায়ামটা করবে, আর সেটা কিন্তু সব থেকে বেশি জরুরি। এরকম অল্প অল্প আস্তে আস্তে আমি কিন্তু ব্লগের মধ্যে তো সমস্ত ভিডিওগুলো তোমার এই প্রাণায়াম ব্যায়ামগুলো দিচ্ছি, যেগুলো তোমাদের যদি অনেকগুলো প্রাণায়াম ব্যায়াম একসঙ্গে দেই, অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। ব্লগের মধ্যে কাজকর্ম আরও অনেক কিছু থাকে, তো তাই সমস্ত কিছু তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে। সাথে সাথে প্রাণায়ামগুলো শিখে নাও, ব্লগগুলো দেখার সঙ্গে সঙ্গে তোমরা প্রাণায়ামগুলোও শিখে যাবে। শিখে যেয়ে তোমরা অবশ্যই করে করবে। আমার পুরানো ব্লগগুলো দেখবে, সেখানেও কিন্তু আমি প্রাণায়াম ব্যায়াম রেখেছি। আমার ডেলি রুটিনের যে ব্লগগুলো, সেগুলো দেখবে, সেখানেও কিন্তু প্রাণায়াম ব্যায়াম অবশ্যই তোমরা পেয়ে যাবে। দেখে নিয়ে, পুরোটুকু দেখে নিয়ে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। এছাড়া প্রাণায়াম ব্যায়ামগুলো শেখো, শিখে নিয়ে বাড়িতে করো। আমি আস্তে আস্তে আবার শুরু করেছি ডেলি রুটিনের ব্লগ। আস্তে আস্তে তোমাদেরকে আবার ডেলি রুটিনের ব্লগগুলো আমি দেব, এবং তোমরা কিন্তু শুধু দেখলে হবে না, সেগুলো শিখবে বাড়িতে বসে অবসর সময়ে। আমি তাদের জন্যই করছি যারা বাড়িতে বসে অবসর সময়ে প্রাণায়াম ব্যায়ামগুলো করতে পারে। সবাই তো প্রতিষ্ঠানে যে, সবাই তো কোথাও যে করা সম্ভব হয় না প্রাণায়াম ব্যায়ামগুলো। আমরা সব সময় যেতে পারি না, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে, তাদের কথা মাথায় রেখে বলছি। তুমি বাচ্চাদেরও শেখাতে পারো, কোনো অসুবিধা নেই। আর 5-7 বছর 8 বছরের থেকে প্রাণায়াম করা যায়। তারা করে, তারা অনেক বাচ্চাদেরই তারা কোথাও ভর্তি করিয়ে দেয়, যাতে সেখানে যে তারা প্রাণায়াম করতে পারে, সেটাও করতে পারো। এছাড়া আমার প্রাণায়ামগুলো
ব্যায়ামগুলো আসন আমি একটার পর একটা দেব, তোমরা সেগুলো দেখে নিয়ে শিখে নিয়ে বাড়িতে বসে নিজের মতো করে নিজের সময় বার করে নিয়ে করবে। তবে এটা মাথায় রাখবে, বারবার বারবার বলছি, খাওয়ার 3 থেকে 4 ঘন্টা বাদে কিন্তু প্রাণায়াম ব্যায়াম করবে। খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বসে পড়বে না, তাহলে কি হবে, তোমারই অসুবিধা হবে, তোমারই কিন্তু এই প্রাণায়াম ব্যায়াম করে কোনো লাভ হবে না। পেট ভরে খেয়ে তো অবশ্যই না, হালকা কিছু খেলে হয়তো জলমুড়ি কি বিস্কুট জল এগুলো খেয়ে আমরা 2-10 মিনিটের বাদে কিন্তু একটু আধটু প্রাণায়াম করতে পারি, তবু ভারী নয়। কপালভাতি এগুলো কিন্তু খালি পেটে করবে। আমি কপালভাতি আগেও দেখিয়েছি, এটাও দেখাবো এরপরে পর আস্তে 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 সবগুলো। অনেক প্রাণায়াম ব্যায়াম আছে যেগুলো আমি করি, আমাদের যেখানে যে আমরা প্রতিষ্ঠানে যে আমি প্রাণায়াম ব্যায়ামগুলো করি শিখি, সেগুলোই তোমাদের আস্তে 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 শেখাবো। তোমরা অবশ্যই করে আস্তে আস্তে সেগুলো শিখে নিয়ে বাড়িতে বসে করো। এখানে দুপুরবেলা রান্নার জন্য ওই সবজি কেটে নিয়েছি একদিকে, আর হচ্ছে ধোকা করবো বলে ধোকার তেলটাও জলে আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে এই তোমার কড়াইতে তেল ধরিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে নিলাম, আর হচ্ছে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এটাকে দিয়ে ঢেকেও তোমরা করতে পারো, না হলে খুলেও করতে পারো। তো এটা ভাজার মতোই করছি, ভেজে উঠিয়ে রাখবো। এবারে আরেক দিকে হচ্ছে ওই পেস্টটার মধ্যে যে ধোকা করবো, ওর মধ্যে আমরা স্বাদ মতো নুন, হলুদ আর হচ্ছে চিনি আগেও দিয়ে রাখতে পারো, পরে ভাজার সময় দিয়ে নিতে পারো। তো হচ্ছে বড়ার মতো করছি এটাকে। তো বড়ার মতো গোল গোল করে আমরা আস্তে আস্তে কড়াইতে দিয়ে নেবো। কড়াইয়ের তেলটা কমিয়ে রাখবে, তাহলে ছিটবে না। এপিট ওপিট ব্রাউনিশ ব্রাউনিশ ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে আমরা এরকমভাবে উঠিয়ে নেবো বাটির মধ্যে। এরকমভাবে সবগুলোই ভাজা হয়ে গেছে। এবারে আমরা কড়াইতে হচ্ছে এই সাদা জিরে ফোড়ন দিলাম, আর একটু তেজপাতা দিলাম, দিয়ে নিয়ে একটুখানি ভেজে নিয়ে ওর মধ্যে আমরা এক একটা আলুগুলো ছেড়ে দেবো। তার আগে আমরা নুন আর হলুদ দিয়ে নেবো, তাহলে ছিটবে না। এবারে হচ্ছে আলুর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নিলাম, যতটা লাগবে দিয়ে নিয়ে ভালোভাবে নিয়ে নিতে হবে, যেন নুনটা আর হলুদটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। আর সাইডে লঙ্কাগুলোও তোমরা দলে নিতে পারো, একটুখানি ফাটিয়ে দেবে, তাহলে ঝালও হবে। তো এর মধ্যে আমরা দিয়ে জিরে আর হচ্ছে গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আবার নেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছিলো আলুগুলো। আমরা ধোকা রান্না করছি, এর জন্য প্রথমে আলুটা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ধোকাটা পরে দিয়ে নিতে হবে। এই দেখো দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়েছি। তোমরা তো সবাই জানো যে আগের দিনকে তোমার T20 ম্যাচ ছিল ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে, আর ইন্ডিয়া জিতে গেছে। তো তার জন্যই বাজি ফোটানো হচ্ছে। তো খুব ভালোভাবেই জিতেছে ইন্ডিয়া, আর খুব ভালোভাবে খেলেছে। তো এই অবধি থাকুক আজকের ব্লগটা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার কালকে দেখা হবে। বাই।